ভোট এলেই মুখে রাম নাম। বছর গড়ালেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছে রাম। আর রামকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে, উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। বছর কয়েক আগে অচেনা লাগলেও রামনবমীতে এমন ছবি দেখেই অভ্যস্ত বাংলা। এবারও যে তার ব্যতিক্রম হবে না আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন নেতারা। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। এই সরকার চলে যাবে এক বছর পরে, সেটাও রামের ইচ্ছায় হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। আমরাও হুঁশিয়ারি দিয়ে আমিও বলছি, রামনবমী শান্তি শৃঙ্খলাভাবে হতে দিন। কেউ যদি বাধা দিতে আসে, কেউ যদি চায় রামনবমীকে আটকে দেব, তো সেটা জনগণ বুঝে নেবে। রাম রাজনীতির ময়দানে এক ছটাক জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক শিবিরও। এরা রামনবমী নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। ওদেরকে বরং বাদনামি না করে, অসভ্যতা না করে, ঠিকমতো যেন পুজোটা করে। এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে ঘাততে হলো ব্যথা। আমরা তো কোথাও আটকাবো বলিনি, আমরাও তো অনেক জায়গায় রামনবমী মিছিল করছি। রামকে নিয়ে এই রাজনীতির দড়ি টানাটানির মাঝেই তুল কালাম নতুন অভিযোগ ঘিরে। রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। মালদা ও মুর্শিদাবাদ এলাকায় এই স্লিপার সেল কাজ করছে বলে তাঁর দাবি। রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। এতদিন আমরা সেটা বুঝতে পারিনি। তাদের মাস্টার মাইন্ডরা কাশ্মীরে থাকতেন, উত্তরপ্রদেশে থাকতেন। ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। আধা সামরিক বাহিনী নামানোর মতো দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। পাল্টা অবশ্য তৃণমূলও বলেছে, যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কিছু করার, তারাই এগুলো বেশি বলবে। যুযুধান দুপক্ষ, মাঝে শুধু একজন, শ্রীরামচন্দ্র। অযোধ্যায়ও রামনবমীতে বিশেষ পুজো, ভক্ত সমাগমের বিরাট আয়োজন। কিন্তু রাম জন্মভূমি ছেড়ে নজর এখন এই বাংলাতেই। ভক্তিতে শান দিয়ে রাজনৈতিক শক্তির লড়াইয়ে পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।